علينا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في آية أخرى قم الليل إلا قليلا نصفه أو انقصه منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم تسحروا فإن السحور بركة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মহব্বত করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন যে তোমরা জুমার খুতবার আজান যখন শোনা হয় তখন তার দিকে দৌড়ে দৌড়ে চলে আসো, সেই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমাদের রমজান মাসের প্রথম জুমা, রোজা অবস্থায় প্রথম জুমা। আমি এটা এই জন্যই বললাম, রমজানের প্রথম জুমা, রমজানের দ্বিতীয় জুমা, জুম্মাতুল বিদা, এরকম বিষয় কিন্তু আসলে ইসলামে নাই। আমরা বেশি আবেগী বাঙালি, আবেগী মুসলমান, এজন্যে আমরা এই বিষয়গুলিকে আমরা অনেক সময় পাট করে ফেলি। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এজন্যে আমরা এই জুমার দিবসকে লাস্টে যখন শুক্রবারে যখন জুমা হয় রমজানে, এটা নাম দিয়ে দিয়েছি জুমাতুল বিদা, মানে বিদায় জুমা। জুমাতুল বিদা মানে বিদায়ের জুমা বিদায়, জুমা আর আইতো নাই, ও তো আমরা হারবার চলছে আর কি। তো আজকে এই জন্য হইলাম যে আমাদের এটা ফার্স্ট জুম্মা, এই আলাদা এটার কোনো স্পেশালিস্ট নাই। তবে হ্যাঁ, আল্লাহ যে বলছেন বন্দা যখন ভালো আমল করে, নেক আমল করে, আমি আল্লাহ 1 গুণ থাকি 7 গুণ, 7 গুণ থাকি 10 গুণ, যারে আল্লাহ বালা লাগে 7 মানে যত গুণে বৃদ্ধি হল, এটা আল্লাহ কতক্ষণ বাড়াইয়া দিবা, এটা আল্লাহর ইখতিয়ার। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, তো এই শুক্রবারে জুমার দিনে অনেক অনেক আমলের কথা এবং অনেক ফজিলতের কথা হাদিস দ্বারা সাব্যস্ত আছে, অনেকে আমরা শুনছি জানছি। এর মধ্যে কমন যেই ফজিলত যেটা আছে, এটা সবাই জানি যে মসজিদ ও জুমার দিন আগে আগে গেলে উট কুরবানির সব পাওয়া যায়। এটা হলে জানি না, আমরা সবাই জানি। লাস্টে যেই ব্যক্তি আইব তখন এটা ডিম সাদাকা করার সওয়াব পাইব। তারপরে ফেরেশতারা দফতর বন্ধ হইরা তারা কিতা হয়ে যায়, খুতবা শোনাবই যায়। মানে ইমাম সাহেবের খুতবা এত ইম্পর্টেন্ট বিষয়, এত ইম্পর্টেন্ট, আমরা এটার ইম্পর্টেন্ট নিলাম না।
যদিও নিছি বস এখন বই লইয়া 12 মাস একই স্টাইলে যার সেও গুমার সেও উঙ্গার, আর এটাতে কিতা খাওয়ার কি মেসেজ দেওয়ার এটা আমরা জানি না। অথচ জুমার খুতবা এত ইম্পর্টেন্ট, আল্লাহ রসুলে বলেন যখন ওই মিম্বরের মধ্যে খতিব দাঁড়িয়ে যান, ফেরেশতারা তাদের ডিউটি বাদ দেয়া মিম্বরের খুতিবর খুতবা হুনার লাগি তারা বই যায়। চিন্তা করছেন, এটা সাধারণ বিষয় না। তো আমরা এটা ইগনোর করলাম। ইমাম সাহেব ওয়াজ ভর রাইতে ওয়াজ বা আমরা আইরাম বস শেষ, নামাজ ভরিলে ওয়াজ শেষ, এখন নামাজ আরাম বই দিব, ওইলো আমরা অবস্থা আর কি। যাই হোক, সম্মানিত মুসল্লি রেখেলাম, এটা আরেকটা বিষয় আমি আরেকদিন কইব ইনশাল্লাহ। জুমার দিনের ফজিলত নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, আমরা একটা সিয়াম রেখে দ্বিতীয় সিয়াম রাখছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন 30টা রোজা বা 29টা হোক বা 30টা হোক, প্রত্যেকটা রোজা যেন আমরা সহি নিয়তে আল্লাহকে খুশি করার জন্য রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সবাইকে দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, বলছিলাম যে রমজান মাস এবং আমাদের আমল, রমজান মাসে আসছে, এই রমজান মাসে আমাদের আমলের ধরন কিরকম হওয়ার কথা ছিল আর আমরা কিভাবে আমল করতেছি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। রমজান চলে যাবে, এই রমজানে আমরা কি করাইলো, আল্লাহ রসুলে বলেন এর মতো হতভাগা পৃথিবীত আর নাই যে রমজান মাস পাইয়াও সে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। রমজান চলে যাবে, 2 রমজান, আজকে ইফতার করলে 2 রমজান শেষ, আরো 27টা বা 28টা থাকবো, তার মানে যাই রোগী বেশি দিন নাই। কিন্তু এই রমজানে আমাদের কি শিক্ষা দিয়ে গেল, এই রমজানে কি আমল করলাম, এই বিষয়গুলি আমাদের দেখা দরকার, চিন্তা করা দরকার, জানা দরকার। আমরা যে আয়াতটা তেলাওয়াত করছি এটা হইল সূরা মুজাম্মিলের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াত, 73 নম্বর সূরা কুরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিল 29 পারাত 2, 3, 4, এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই 3টা আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ কিভাবে পড়বেন এটা বলে দিয়েছেন, যে নবীজি তুমি কিভাবে রাত্রে যে নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়ার কন্ডিশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বাতিয়ে দিয়েছেন। এই নফল নামাজ কিভাবে আল্লাহ রাসূল পড়েছেন বা পড়বেন, আমরাও যে তারাবির নামাজ পড়ি, নফল পড়ি, সুন্নত পড়ি, এটা সুন্নতই, এটা যা সুন্নত এটা মূল নফল। নফল এটা রাসূলুল্লাহর ভাষা নাই, সাহাবীদের ভাষা নাই, এটা ফুকাহারা বের করেছেন, যারা ফকিহ, যারা মাসলা মাসাইল যারা বের করছেন, নফল মুস্তাহাব এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা দুইটাই, সুন্নত এবং ফরজ, সুন্নত এবং ফরজ। তো যাই হোক, তে বলছিলাম রাত্রে যে আল্লাহ রসুলকে নফল নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, কিভাবে পড়বেন, কন্ডিশন কি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এটা ক্রমান্বয়ে আসবে। কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এর মধ্যে একটা হইল গিয়া প্রায় 5-6টা বিষয় আছে যেটা এই রমজান মাসে আমাদের আমলের সাথে মিলে আছে কিনা ওগুলি আমরা মিলাইয়া দেখতাম। যদি আমরা আমলের লগে মিলি যায়, যদি এই আমল মনে করি আমরা যে এটা আসলে কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, এটা পরিত্যাগের বিষয়, আমরা ছাড় দিলাইব। আর যদি দেখি এই আমলগুলি আমার আমলের লগে মিলের, আলহামদুলিল্লাহ এটা এই আমলের কথা ইমাম সাহেব কইছেন, কোরআন হাদিসও আছে, আমি চেষ্টা করব যাতে করে আমার আমলকে আরো বৃদ্ধি কিভাবে করা যায়, এই নিয়তেই আমরা ইনশাআল্লাহ আলোচনাটা শুনবো। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা রমজানে যে সময় শুরু হয়, শাওয়াল মাস শেষ, রমজানের এই রমজানের চাঁদ যখন শুরু হয়, মানে শাবান মাস শেষ, রমজানের চাঁদ শুরু হইল, চাঁদ দেখা গেলেই কি শুরু হয়ে গেছে, রমজান শুরু হয়ে গেছে। রমজান শুরু হয়ে গেছে মানে যখন ওই মাগরিবের সময় সূর্য অস্ত যাইব, কি সূর্য অস্ত গেলে দিন শুরু, মানে আগর দিন পাইলিছুন আপনি, আগর দিন শুরু। কাবরি হিসাবে, শামসি হিসাবে যারা সূর্য ভাবে, সূর্য শামসি গণনা করে, সূর্যের সিস্টেমে যারা মাস গণনা করে তারা ইংরেজি হিসাবে করে 12টার পরে। ইসলামের গণনার দিন সমূহ হইলই, ইসলামের গণনার দিনই হইল আপনার কিতা থাকি, মাগরিব থাকি। ধরেন আজকে কি বার, শুক্রবার,
শনিবার আজকে মাগরিব থেকে শুরু হয়ে যাব, মানে মাগরিবের পর থেকে আপনি বলতে পারবেন শনিবার। এই মাগরিবের পরে যদি আপনার আমার বা যারা কোনো সন্তান জন্ম নেয়, হে আকিকা দিতে হইব ওই শনিবার হিসাব হইরা। যদি হয় যে 12টা হিসাব করি যে না 12টার পর যে 12টার আগে জন্মগ্রহণ করছে ওই দিন হিসাব, যদি হয় 12টার পরে জন্ম নেই কি আর মনে করে যে না এটা পরে রবিবার, শনিবারে রাত 12টার সময় জন্ম নিল আর হিসাব করছে কিবারে রবিবারে আকিকা দিল, আকিকা হবে না। ইসলামে এবাদতের যত বিষয় আছে ভালো হয়ে খেয়াল রাখবা। বাংলা মাসের লগেও সম্পর্ক নাই, ইংলিশ মাসের লগেও সম্পর্ক নাই। আজ পর্যন্ত কেউ ঈদ করছে নি ইংলিশ মাসের 1 তারিখ 2 তারিখ চিন্তা হইরা? আজ পর্যন্ত কেউ কুরবানি দিছে নি ইংলিশ মাস হিসাব হইরা? না। যারা বেদাত দাঁত সপ্তাহ পালন করে, সবে মেলাদ যারা পালন করে এরা 27শে রজব ঠিকই পালন করে। লাইলাতুল কদর আনুষ্ঠানিকভাবে যারা আমরা পালন করি এরা 27 রমজানও ঠিকই পালন করে। তার মানে এবাদত হোক বা নাই হোক এটা ভিন্ন হতা, কিন্তু দেখা যায় এবাদতের সাথে রিলেটেড দিনের সাথে যত রিলেটেড যত এবাদত আছে সব এবাদত আমরা কোন ভিত্তিতে করি? আরবি মাসের হিসাব অনুযায়ী করি। অতএব আমরার মূল বিষয় হইল আরবি মাস। এজন্যে আমরা রমজান যখন শুরু হয় কোন দিন থাকি শুরু হয়ে যায়? যেদিন রাত সেহরি খাইব ওদিনও মাগরিব থাকি, ওদিন কিতা থাকি মাগরিব থাকি। তার মানে রমজান শুরু, যার কারণে আমরা তারাবি পড়ি, যার কারণে কিতা করি রোজা রাখছি না। কিন্তু ইদিন রোজা রাখছি, ইদিন পয়লা তারাবি আরম্ভ করি আমরা, রোজা দি থাকি আমরা না। তারাবি পইরা রাত্রে সাহরি খাই, তারাবি আগে পড়িলে এলাম খেতে। কারণ হয়েছে গিয়া লাস্টে যে 30 নম্বর দিনে যা আপনি আমি রোজা রাখি, রোজা রাখার পরে মাগরিব আজান হলে ইফতার করিলাই, 30টা রোজা শেষ, রাত্রে তারাবি আছে নি? কেন নাই? পরের দিন শুরু নু, রমজান নাই, রমজানে গেছে কি তারাবি তো রমজানও। তাহলে 30 নম্বর দিনও আমরা কেন তারাবি পড়ি না? বলে রমজান শেষ, শাওয়াল শুরু। বুঝাইতে পারছি বিষয়টা? তার মানে আমরা রমজান শুরু করি প্রথমে কি দিয়া? রাত্রে তারাবি নামাজ দিয়া। আলহামদুলিল্লাহ। তাহলে রমজান যে আমাদের রাত্রে তারাবির সালাত দিয়ে আমরা শুরু করি, সেই তারাবির সালাতের কন্ডিশন আল্লাহ রসুল্লাহকে কিভাবে নফল নামাজ পড়তে বলেছেন আর আমরা কিভাবে পড়ি ওই বিষয়গুলি আমরা দেখার দরকার। সূরাতুল মুজাম্মিল আয়াত নম্বর 2, 3, 4 এই তিনও আয়াত, এই 74 নম্বর আয়াতটা কি 74 নম্বর সূরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা, হে নবী আপনি রাত্রের কিছু অংশে দাঁড়িয়ে নামাজ পড়ো। কিছু অংশ দাঁড়াও বলতে কি রাতের দ্বারা এটা থানি আল্লাহ রাসূল না, মানে নামাজ কিয়ামুল লাইল যেটাকে আমরা বলি না, এটার নাম হইল কি রাত্রের নামাজ। যারা সময় রাত পালন করে তারা হয় সুবু লাইলাহা ওয়া কুবু লাইলাহা ওয়া সুবু ইয়াওমাহা, রাত্রে দাঁড়াও দিনও রোজা রাখো, দাঁড়ানি মানে কিতা নামাজ পড়া। তো বলছিলাম যে আল্লাহ রসুলকে বলেন আপনারা ভালো হইরা বুঝবা আপনার ওয়াজ কোন পর্যায়ে যাচ্ছে, আপনার আমল কোন পর্যায়ে যাচ্ছে। আমরা কোরআন দিয়া চিন্তা করি না, কোরআনও আল্লাহ কি বলছেন এটা আমরা চিন্তাও করি না। যদি আমরা এই বিষয়গুলি বলি আমাদেরকে সমাজের মানুষ কতই না ভালো মন্দ কথা বলুক, সমস্যা নেই। রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য কি পরিমাণ অপমান সহ্য করছেন, কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করছেন, এগুলি বিষয় না। বিষয় হচ্ছে সত্য কথা বলা এবং সত্যের উপর অটল থাকা এবং সত্যের উপর আমল করা, এটা হিম্মতের ব্যাপার। 2 নম্বর হইল এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত, বহুত বড় একটা নিয়ামত। সত্য অনেকে জানার পরেও আমল করতে পারে না, অহংকারের কারণে, তার দলের নেতৃত্ব কমে যাবে এটার কারণে, বা তার মানুষ কি বলবে এই বিষয়গুলির কারণে, অনেক বিষয় আছে চিন্তা করার কারণে। তো বলছিলাম এটা হিম্মতের দরকার। রাসূলুল্লাহ খাদ্দাত বইয়া অনু রাসূলুল্লাহর সাসারে কলিমা হরাইতে পারছেন না। তার মানে হেদায়ত বহুত বড় নিয়ামত হয়েছে। আমি প্রায় জুম্মার খুতবায় বলি যে হেদায়ত বহুত বড় একটা নিয়ামত, এটা আপনি কোনো জায়গায় পাইতা নাই, মসজিদও আইয়াও পাইতা নাই, মাদ্রাসাত গিয়েও পাইতা নাই, যদি আল্লাহ আপনি আমার হেদায়ত না দিন। রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুবাল্লিগ, শ্রেষ্ঠ দায়ী। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ দায়ী না? শ্রেষ্ঠ মুবাল্লিগ, শ্রেষ্ঠ মুআল্লিম, শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন। খাদ্দাত বইয়াও হইছেন চাচা, কইলাও রে বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইলাও কিয়ামতের মাঠে আমি তোমার লাগি সুপারিশ করিলে ইবনে আল্লাহ হেদায়েত দিছেন না। আল্লাহ কইল ও রাসূল আপনি যারে বালা পাইন তারে আপনি হেদায়েত দিতে পারতা নাই, আমি আল্লাহ যদি তারে হেদায়েত না দেই। তার মানে হেদায়েত এটা বহুত দামি জিনিস, হেদায়েত বহুত বড় মূল্যবান জিনিস। এটা চলতে ফিরতে আপনি কোথাও পাবেন না যদি আল্লাহ আপনাকে হেদায়েত না দেন। অনেক মানুষ আছে রোজা রাখে দিনের বেলায়, কিন্তু দেখা যায় ৩০টা রমজান যায় কি একটা দিনও নামাজ পড়ে না। অনেক আছে, আমরা আপনাদের আশেপাশে তুকাইনি আমরা পাইব, অনেকেই আছে এরকম। তার মানে হে এক এবাদত করছে আর এক এবাদত চাইরা আল্লাহ তারে কবুল করছেন না, আল্লাহ তারে কিতা করছেন না, কবুল করছেন না। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআনে আল্লাহ কি বলছেন, আমরা যে তারাবি নামাজ পড়া রোজা মাসে স্বাগত জানাইলাম, স্টার্ট করলাম। আল্লাহ রসুলের রাত্রে নফল নামাজ কি আসিল, কিভাবে আল্লাহ রসুল পড়েছেন। আল্লাহ বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা, হে নবী আপনি রাত্রে কিছু সময় নামাজ পড়েন, রাত্রে কিছু সময় কি করেন, নামাজ পড়েন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা অর্ধেক থেকে কম, রাতের অর্ধেক সময় অথবা অর্ধেক থেকে কম সময়ে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন। তার মানে রাত্রের শেষ তৃতীয়াংশ যেটাকে বলা হয় সুলুসুল লাইল, রাতের শেষ তৃতীয়াংশ। যদি আপনি রাতকে ৩ ভাগ করেন, ধরিলেন সাপোজ ধরেন রাত হইল ১২ ঘন্টা, রাত হইল কয় ঘন্টা, ১২ ঘন্টা, তাহলে শেষের ৩ ভাগ এর ১ ভাগ কয় ঘন্টা হইল, ৪ ঘন্টা। তার মানে রাত্রে ৩ ভাগ করলে আপনি ৪ ঘন্টা, শেষের ভাগে ওই ৪ ঘন্টার সময় এগুলিকে বলা হয় সুলুসুল লাইল। ওই সময় আল্লাহ দুনিয়ার আসমান আইন আয়া হন আলা বিন মুস্তারজিকিন আলা বিন মুস্তাগফিরিন আলা বিন মুবতালিন, হে আসরে বেমার তোমরা আমার কাছে চাইলাও, হে আসো অসুস্থ তোমরা আমার কাছে চাও, হে আসো অভাবী তোমরা আমার কাছে চাও, আমি তোমরা অভাব দূর কইরা দিলাইবো, হে বিপদের মাঝে আসতেছ তোমরা আমার কাছে চাও, আমি তোমরা বিপদটাকে উদ্ধার কইরা দিলাইবো। একবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ এভাবে ঘোষণা দিয়া যায় কি, আর আমরা ওই সময় ঘুমো থাকি, তাকি না দিই তাকি না। আর আমরা কই যে না আল্লাহ শুধু সম্পরাত আইন, বাকি 11.5 মাস বা 29 দিন আল্লাহ আইন না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক রাত্রে আল্লাহ রাত্রে শেষ তৃতীয়াংশে এখানে আসেন। তো রাত্রের কিছু অংশে অথবা অর্ধেক আল্লাহ বলেন হে নবী আপনি রাত্রে নামাজ পড়েন কিছু অংশে অথবা কিছু অংশের কম, আউজিদ আলাইহি অথবা একটু বেশি, ওয়ারাত্তিল একটু বেশি মানে রাতের শেষ তৃতীয়াংশ অথবা রাতের শেষ তৃতীয়াংশের দুই অংশ আপনি মনে করেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রাত্রে যে তুমি নামাজ পড়বাই নামাজে কোরআন শরীফ ধীরে ধীরে হইল, নামাজে কুরআনুল কারীম ধীরে ধীরে হইল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার যে কন্ডিশন আইব 1400 বছর পরে যে মুসল্লি হল নামাজও তারাবির নামাজ এক প্রথম করে লাইব 20 মিনিটে 20 রাকাত নামাজ হইয়া, আল্লাহ এটা জানুন না আইব এরকম যে দিন আল্লাহ জানুন, যার কারণে কুরআনও আল্লাহ হইয়া দিলাইছেন যে নবী রাত্রে যে আপনি নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়ার সময় আপনার কুরআনের তেলাওয়াতের কন্ডিশন কিরকম হবে, কুরআনের তেলাওয়াতের কন্ডিশন যেন ধীরে ধীরে হয়। এজন্য আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে নবী আপনি রাত্রে দাঁড়ান নামাজ পড়েন এবং আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন ধীরে ধীরে তেলাওয়াত করেন। পৃথিবীর যত মুতারজিম যত ভাষা ট্রান্সলেটর আছে আপনি সবার ভাষা যদি আপনি কুরআনুল কারীমের এই আয়াতের অর্থ খুঁজেন, প্রত্যেকেই এটার অর্থ এটা লিখবেন যে কুরআনুল কারীম তারতিল সহকারে পড়া, ধীরে স্থিরে পড়া, সবাই এই অর্থ। আল্লাহর রসুলকে কুরআনুল কারীম ধীরে স্থিরে পড়ার জন্য কি বললেন, নির্দেশ দিলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা ধীরে স্থিরে তোমাকে পড়তেই হবে নবীজি। স্বাভাবিকভাবে নয় করিলাও বা একটু তেলাওয়াত করিলাও বা এরকম একটা কথা আছে, ওবা খুশি তেলাওয়াত করিলাও বা, তার মানে হিউজি শর্মায় তেলাওয়াত করে না তার তেমন কোনো আইব নাই, কারণ তাই না আমার এরকম কইছেন না এই তুমি দাঁড়াও তুমি তেলাওয়াত করো, ই কথা আর বা একটু তেলাওয়াত করিলাম, এই কথার বুঝে বেশ কম আসেনি না। নির্দেশ সূচক একটা শব্দ আর একটা হইল অনুরোধ সূচক একটা শব্দ। আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন
রাত্রে যে আপনি নফল নামাজ পড়রা, নফল নামাজও আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত যেন ধীরে স্থিরে হয়। কি যেন হয়? ধীরে স্থিরে হয়। বানাইয়া কইরাম না, সূরা মুজাম্মিল আয়াত নম্বর 2, 3, 4, 73 নম্বর সূরা আপনারা দেখিলেই বা খুললা যে এই তিনও আয়াত আল্লাহ রসুলকে বলছেন আপনি রাত্রে নফল নামাজ পড়েন, নফল নামাজ যে পড়বেন এখানে কুরআনুল কারীম আপনি ধীরে ধীরে পড়বেন। এখন আসেন, এটা তো আল্লাহ বাতায় দিলে আল্লাহ রসুলের আমল কিভাবে, আল্লাহ রসুলের রাতে নফল নামাজ পড়তা, আমরার আমল কিরকম খৌকা চাই। আপনার আমল রাত্রে যে আমরা বিশেষ করে রমজান আইলে তো নফল নামাজ পড়ি, আর নাইলে তো সারা বছর নফল নামাজ আপনার ফলজ উঠে না। যেটা রাত্রে তারাবি যেটা পড়ি, নফল বলেন, সুন্নত বলেন, কিয়ামুল লাইল বলেন, তাহাজ্জুদ বলেন, যে কোনো একটা বলেন, একই নামাজের ভিন্ন নাম, একই নামাজের ভিন্ন নাম। তো তারাবি রাসূলুল্লাহ হইছেন না, সাহাবী বলতে হইছেন না, হাত মুহাদ দিছেন না, তারাবির অধ্যায় রচনা করেছেন। তো তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, নফল বলেন, সুন্নত বলেন, একই নামাজের কি নাম? ভিন্ন নাম। তো শুধুমাত্র আমরা রমজান আইলেই নফল নামাজটা পড়ি। ওই নফল নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল্লে নফল নামাজও কিরকম হয়েছেন কুরআনুল কারীম পড়তা ধীরে ধীরে, আমরা কিরকম পড়ি খোকা চাই। আমরা নিজে তো কোরআন পড়ি না, সারা বছরে একবার কোরআন শোনার সুযোগ আসে আমাদের, আসেনি না? আসে না? যে রমজানে কমপক্ষে তারাবির ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজও হইয়া যায়। সারা বছরে কোরআনুল কারীম পড়ার তো আমরা সময় নাই, কমপক্ষে কোরআনুল কারীম শোনার একবার সুযোগ আসে আমাদের সারা বছরে একবার। এই শোনার সুযোগটাও আমরা হামলা লাগাইতে পারি না। এত বড় হতভাগা জাতি আমরা, এত দুর্ভাগা জাতি আমরা যে সারা বছর যায় কোরআন খুলেও দেখি না, কোরআন শুনিও না। রমজান যখন আসে, রমজানে মনে বড় শখ নিয়ে মসজিদে যাই যে ইমামের পিছনে কমপক্ষে তারাবির সালাত পড়ব, আর ইমামে কুরআনুল কারীম পড়বে, আমি কান ভরে দিলের কানে খুব গভীর মনোযোগে শুনবো। কিন্তু দেখা যায় এমন ইমাম সাহেবে এমন ফররা শুধুমাত্র লাস্টের আয়াত বোঝা যায়, শুধুমাত্র লাস্টে রুকুত যাওয়ার আগে টান, ওই টান বোঝা যায়, আর কোনো টান বোঝা যায় না। অতএব এই জাতীয় হতভাগা দুর্ভাগা জাতি আমরা আসিনি না নাই। ও দেখে এরকম নামাজ পড়লাম, তারাবি পড়লাম, কুরআনুল কারীমে বাই তেলাওয়াত শুনলাম। আর এই জাতীয় নামাজ রে এ যুগে, মডার্ন যুগে নাম কি দিছে জানুননি? 5G নামাজ। আসলে কষ্ট লাগে। এই মডার্ন যুগে এই জাতীয় নামাজের নাম হইল 5G নামাজ। আপনি চিন্তা করে দেখুন, আপনি লেখা দেখবান ইউটিউবও সার্চ দিন জানু 5G গতিতে তারাবির নামাজ আপনি লেখা দিন জানু, আল্লাহি মানে বাক্কা নামাজের লিস্টে আইব। তার মানে দেখছেন নি আপনি, আমরা মুসলমান ব্যাকল জাতি, মন যেমনে চায় এমনি ধর্ম পালন করলাম, আর বিধর্মীরা আমরা দিন ধর্মের লইয়া টাট্টা মস্কারি করেন। এই হলো আপনার অবস্থা আর কি। তো বলছিলাম রমজানে প্রথম এই আমরা রমজানকে স্বাগত জানাই কি বইরা? তারাবি পড়ে। আগে তারাবি পড়ি না রাত্রে, কিন্তু তারাবির দেখা যায় এই অবস্থা হইল আমরা যে কোরআন পড়াওয়ার, কিন্তু দেখা যায় কোরআনের হক আদায় হইরা পড়াওয়ার না। আপনি কুরআনুল কারীম সারা রমজানে 5 পারা পড়ুকা, কুরআনুল কারীম সারা রমজানে কয় পারা পড়েন? 5 পারা পড়ুন। সাপোজ একটা কথা হইলাম, এই সুবে না হেবুকে 30 পারা পড়ার থাকি আপনি কুরআনুল কারীম রমজানে কম হইলেও 5 পারা পড়ুকা। 5 পারা পড়ার ফলে আপনার আমল যে পরিমাণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, 30 পারার আমল 30 পারা হাতে তো এইটু নাই সেরে। কারণ আপনি আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহ যে কইছেন কুরআনুল কারীম আস্তে আস্তে পড়ার লাগি, নমাজের ক্ষেত্রে কইছেন আস্তে আস্তে পড়া, সব ক্ষেত্রে কুরআনুল কারীম ধীরে ধীরে পড়তে হবে। কিন্তু দেখা যায় আমরা কুরআনুল কারীম স্পিরিটে পড়ার লাগি, কুরআনুল কারীম খতম করার লাগি নামাজের মধ্যে রং বিরং সিস্টেম লইয়াই আমরা। যেমন একই বক্তে আপনারা ভালো হইরা খেয়াল করেন জানো, আমি বানাইয়া হইরাম না, আমি হাসা হইরাম। আপনার সমাজের বেদিতে কিভাবে আপনার মন মাইন্ড চেঞ্জ হইছে, কিভাবে আপনার আমল আমাদের অজান্তেই বরবাদ হইয়া যাচ্ছে, আমরা কোনো খবরও নাই। একই বক্তে 3 কন্ডিশনে নামাজ। এসার সময় ইমাম সাহেব পড়ায় 1 কন্ডিশনে,
এশার পরে তারাবির নামাজ হাবিব চাবে পড়ায় আরেক কন্ডিশনে, এরপরে বিতির নামাজ পড়ানি হয় আরেক কন্ডিশনে। একই সময় নামাজও তারাবিদ রুকু আসেনি, সিজদা আসেনি, তাসবিহ আসেনি, ফাতেহা আসেনি, সূরা ফাতেহার পরে অন্য সূরা মিলানি আসেনি, তারাবিদ আছে সব। এশার নামাজও আসেনি সূরা ফাতেহা, রুকু, সিজদা সবকিছু, তাসবিহ, তাশাহুদ, বৈঠক সবটা আছে, সবকিছু ঠিক আছে। সূরা ফাতেহা পড়াও ঠিক আছে, ফাতেহার পরে সূরা মিলানিও ঠিক আছে। ফরজ নামাজের যেই অবস্থা তারাবির নামাজও সেই অবস্থা। সমস্যা হইল ফরজ নামাজও পড়ি এক কন্ডিশনে, তারাবি পড়ি আমরা আরেক কন্ডিশনে। দেখছেন নি হারবা? এর অর্থ কি তা জানেননি? এর অর্থ হইল আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে, আমারে না আমারে জিজ্ঞেস করলে তো আমি অন্য মধ্যে হইব, অন্য কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন ইতা মাথা তাইনি আপনার আর হেউরিন না, ইতো নাই আমরা খেলা গিয়ে বলে দুর্বেটা দুর্দায় কিতার আইসে গেছে বিয়া সাবল তোর কথা হলতা হুন লাভ হইব, লাভ আছে নি? বিয়া সাবল তোর কথা শুনতে আমরা লাভ নাই। ইতা মাথা তাইছে নি কোনোদিন যে এশার নামাজ আপনি পড়লা এক তরিকায়, তারাবির নামাজ কেনে আর এক তরিকায় পড়লা? এশার নামাজও দেখা যায় ফরজ নামাজও রুকু আছে, সিজদাও আছে, তাশাহুদ আছে, বৈঠক আছে, তারাবিত আছে, রুকু সিজদা তাশাহুদ বৈঠক, নামাজের কৈফিয়তে আপনি সবকিছু পড়লা, কিন্তু এক নামাজও আস্তে আস্তে আরেক নামাজও স্পিরিট, এটা কেন করলেন? ইটা প্রশ্ন আইনি আপনার মাথা আইতো না, এখানে আমরা এই টাইম নাইনু, এই সময়ও না ইটা চিন্তা করার। আমরা বরং আছি আরো দেখছো নিবা ইমাম সাহেব তুমি রোয়া, তুমি রাস্তা বাইরতা এখানে হে হতা তো গাড়িতে আছে, হে চিন্তা করবো হার পিছে নামাজ হইব, হার পিছে নামাজ হইতো নাই, হে অমুকর বদনাম গাইব, হে মনে করবো যে না এ মানুষ বালা নাই। আমরা সমাজ হইল এরকম আর কি, কিন্তু এই চিন্তাই আইতো না যে তারাবিনও এক কন্ডিশনে ভরে আর এশার নামাজ নু ভরে আরেক কন্ডিশনে, এই চিন্তাই আমরা নাই। তো এটার টাইম নাই আমরা সেউরি চিন্তা করছেন। আমারে যদি জিজ্ঞাসা করেন এই প্রশ্ন, আমি কিতা হইব জানেন নি? আমি হইব যে এরা পাতলামি করেন নামাজ লই আল্লাহর লগে, আমি ওটা হইব। আরেক গুরুদেরকে যদি জিজ্ঞেস করেন প্রশ্ন, এভাবে উত্তর কি আসবে আমি অ্যাডভান্স বলে দেই, হইব বা এটা সুন্নত নামাজ, মুসল্লি হল তোর অত লম্বা নামাজ দেখুন লাগে না, মুসল্লি হল তোর অবস্থা দেখুন দেখার বা সুন্নত নামাজ মুসল্লি হল তোর অবস্থা দেখার লাগি তোমার আল্লাহ দায়িত্ব দিলাই শুননি। সুন্নত নামাজ তুমি অতটা বড় হেনে পড়ার দরকার নাই তো, 20 রাকাত 50 রাকাত 8 রাকাত এগুলি পরের বিষয়। আপনি 2 রাকাতই নামাজ পড়ুকা সুন্নত তরিকায় পড়েন, 4 রাকাতই নামাজ পড়েন আপনি সুন্নত তরিকায় পড়েন, তো আপনি নামাজ রে পার্থক্য, তার মানে এটাই হইল যে মুসল্লি হল তোর অবস্থা দেহন লাগে রে বা দেখো না লম্বা তেলাওয়াত করলে মুসল্লি হল থাকে না যায় কি, তার মানে আল্লাহ টেকাত রে বো, আল্লাহ টেকাতা হই না। আমরা রমজানও তারা হই না হলে আল্লাহ টেকি যাইবা, এর লাগি ফেভার দেখতেইবা মুসল্লি হল তোর, খার ফেভারে হইতেইব নামাজ, মুসল্লির ফেভারে হইতেইব, বেশিও করা যাইতো নাই। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার হইবা ইমাম সাহেব, 5 বার হওয়া দরকার আছে নি? কত মুরব্বী আসেন উজু উজু যায়গি ইখান হর জোয়ান মানছে, আসলে তার সমস্যা হয়। কত মুরব্বী কেন আসেন উজু উজু যায়গি তার আর কষ্ট হয়, নামাজ একটু শর্ট হইল, এই চলের আর কি। কালকে আমি ফেসবুকে দেখছি একই মসজিদে একই সময়ে 2 ইমামে নামাজ পড়ার, মসজিদও ফিতনা লাগছে, কমিটির মাঝে মাইল লাগিয়া এক মসজিদও 2 ইমাম, এক মসজিদও 2 কমিটি মাইল আছে, কমিটি 2 ভাগ হয়ে গেছে। এক মসজিদের একই মসজিদে এক সাইডে এক ইমাম আরেক সাইডে এক ইমাম, নামাজ চলতেছে। ও জাতীয় অবস্থা চলে আমাদের দেশে আর কি। তো কইসলাম সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরার ওয়াজ যদিও হলর তিতা লাগে, অনেকে আমরার বিরুদ্ধে সমালোচনা করে, এরা বেটা খালি মানুষের বিরুদ্ধে মাতে, বা আল্লাহর কসম মানুষের বিরুদ্ধে নাই। আমি আমরার নিজের আমল সংশোধন করার জন্য বর্তমান পৃথিবীতে যে আমাদের আমল কিভাবে চলছে আর কিভাবে চলার কথা, আমি ওই বিষয়গুলি মাত্রাম একমাত্র দরদ নিয়ে, যাতে করে আমরা এগুলি বাদ দিলাই। আচ্ছা আপনারা ফোকাস আয় ওই যে আমি বিষয়গুলি হইলাম যে নামাজের মধ্যে যে পার্থক্য আনি লইলাম, এটা ঠিক নিয়ে আপনারা সেও কোরআন হাদিস জানেই না, মাসলা মাসাইল কোনটাই জানে না, হেও হইব হে এশার নামাজ পড়লাম এক সিস্টেমে, তারাবিদ গিয়া দুয়ার অত সিস্টেম, স্বাভাবিক প্রশ্ন আইব না নেই, স্বাভাবিক আকলদার ভিতরে আছে আইব এরকম। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার কথা,
একটা বিষয়ে সময় গেলে হইতো না। তো বলছিলাম যে রাত্রে আল্লাহ রসুলকে আল্লাহ বলেন যে নবী আপনি রাত্রে নফল নামাজ পড়েন এবং নফল নামাজ কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওরা তিলিল কোরআনা, তার তিলা কোরআনুল কারীম আপনি ধীরে ধীরে পড়েন। তার তিলের অর্থ মানে ধীরে ধীরে পড়া। রমজান মাসের প্রথম নম্বর খাম হইল আমরা রাত্রে আমরা কিতা করি, তারাবি পড়ি। দ্বিতীয় নম্বর কাজ হইল কি, রমজানে তারাবি পড়ার পরে অনেকে ঘুমিয়ে যায় এবং রাত্রে সেহরি খাইয়া কি তারা কি রোজা রাখি, সাহরি খাইয়া কি রাখি রোজা রাখি। সাহরি খাবারের বিষয়ে অনেক ফজিলত আছে। সাহরির খাবারে কি আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহরির খাবারে এমন ফজিলত, এটা বরকতওয়ালা খাবার। এটা কি জাত খাবার, বরকতওয়ালা। দেশাতা নুন পানি দি ভাত খাওকা, আপনি নুন পানি খাসামরি শেষ দিখান, এটার মধ্যে কিতা আছে, বরকত আছে। আল্লাহ রাসূল বলেন তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফাইন্না ফিস সুহুরে বারাকা, খেনে না সেহরির খানার মধ্যে কি আছে, বরকত আছে। গরো বাচ্চা কাচ্চা ফ্যামিলি মেম্বার সব মিল্লা রাত্রে তুইলা কিতা খাইবা, সেহরি খাইবা, বলে বরকতওয়ালা খানি খা। খেনে রাত্রে দুই রোজা না রাখুক, ছোট বাচ্চা রাত্রে তোলার চেষ্টা করবা। রমজান মাসে আমরা এইভাবে গ্রহণ কইরা নিব। আরব দেশও আইলে দেখলে, আমরা তো দেখি নেটো বোঝা যায়, রমজান মাস আইলে আরবের মানুষ যদিও সারা বছরে ইবাদত বন্দেগী করে না, আরব দেশে যারা থাকে তারা হয় যে রমজান মাস আইলে দেখা যায় তাদের মতো ইবাদত লুবি পৃথিবীর বুকে আর কেউ নাই। সম্পদের সম্পদ মানুষকে লুটাইয়া দিচ্ছে, ইফতারের তলে খাও, ইফতার লইয়া রাস্তাত বইতা খেয়ে দেবকা, গাড়িও বাহরাইয়া ইফতারদের। আল্লাহ এরারে বরকত দিত না, তার হারে দিত। আমার ভাই কাতার তাই হালকে বলছে যে আরবি 3000 রিয়াল এক মাসও তারা ইফতার করার লাগে দিছে, মানে বাংলাদেশের 1 লাখ টাকা, 1 লাখের উপরে 3000 রিয়াল শুধুমাত্র ইফতার করার লাগি। আপনি এখন চিন্তা করে দেখো কা, এই জাতীয় দেশও রমজানের আবেজ আইলেই বোঝা যায় তারা রমজান এইভাবে বরণ হইয়া নেন। ছোট বাচ্চা কাচ্চা দিয়ে আপনি রাত্রে কিতা খাইবা, সাহরি খাইবা, এটা কিজাত খাবার, বরকতের খাবার। এটা কিসের খাবার, বরকতের খাবার। এই জন্যে এই খাবারের মধ্যে বরকত আছে। আল্লাহ রসুলে বলেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা, যে তোমরা কি খাও, সাহরি খাও, সেহরির মধ্যে বরকত আছে। রাতে উঠা খবইলেও বাচ্চারে সম্পর্কে 2 লুকমা খাওয়াইবা, খেজুর খাইবা সাহরির সময়, এটা কিন্তু সুন্নত, খেজুর খাওয়া সুন্নত। এজন্য তাহলে রমজানের দ্বিতীয় নম্বর খাওয়া বইল আমরা কিভাবে শুরু করলাম রমজানে, প্রথমে তারাবির মাধ্যমে, দ্বিতীয় নম্বর খাওয়া বইল কিসের মাধ্যমে, সাহরি খাইয়া। সাহরি খানির মধ্যে বরকত আছে। আপনারা একটা সুন্নত হইল সাহরি খাবার পরে খেজুর খাওয়া, 1-2টা খেজুর খাইবেন। খেজুর খাওয়া আর কি, ভাত খাওয়ার পরে শেষ একটা খেজুর খাওকা, পালা লাগেন না, কিন্তু সুন্নত পালন করার লাগে সম্পর্কে একটা খাওকা দেখবানে। খালি টেবিলও খেজুরের বুয়াম রাখিলেই বাবা, খেজুর রাখিলেই বা প্লেটও বড় তুই হইবা গিয়া বলে ইমাম সাহেব কইসুন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরির সময় খেজুর খাইতা, খেজুর খাওয়া সুন্নত। ওই তো এক জানি কিয়ামত এক শ্রেণীর মানুষরে আল্লাহ একটা জায়গার মাঝে রাখবা, যেই জায়গা জান্নাত এবং জাহান্নামের মাঝানো, যেই জায়গা জান্নাত এবং জাহান্নামের মাঝানো হাজার হাজার বছর চলিয়া যাইবে, তার জান্নাতেরও ফয়সালা হবে না, জাহান্নামেরও ফয়সালা হবে না। এই জাতীয় জায়গার মধ্যে এক শ্রেণীর মানুষের রাখবা, কেনে খেলাগি তারে মাঝানো রাখবা বলে তার আমল সমান আসিল। তার আমল কিতা সমান সমান, দেখি বদি সমান হয়ে গেছে। এর লাগে কোন ধরনের সামান্য নিম্নমানের আমলই হোক, সুন্নত হোক, অ্যামাউন্ট করা যাবে না, ইগনোর করা যাবে না, যে এটা কথা। এর লাগে টেবিল রাত্রে একটা খেজুর রাখিলে বা 2টা খেজুর সেরে খাইয়া খেজুর হইলে সুন্নত আদায় হইল, এবাদত ওই গেল। এজন্য সম্মানিত মুসল্লিরা গেলাম ওই তো পারে ওই যে সুন্নত গুলি আদায় হল্লা খালকে যারা ওই মোকাম ওই জায়গার মাঝে থাকবো, যে তারা জান্নাতও নাই জাহান্নামও নাই, এরা জাহান্নামী অন্তর অবস্থা দেখবো, জান্নাতি অন্তর নাচ দিয়া মতো বল দেখবো, আফসোস করবো, হায় রে যদি সম্পর্কে একবার সুবহানাল্লাহ তা বলন হইলিতাম, যদি একবার সম্পর্কে আলহামদুলিল্লাহ হইলিতাম, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হইলিতাম, তাহলে আজকেও আমার আমলের পাল্লা বাড়িয়ে গেল রে, আজকে আমি ওই সুখময় জায়গার মধ্যে গেলাম গিয়ে। এর লাগি সামান্য পরিমাণ হইল সুন্নাহ পালন করার চেষ্টা করবেন সম্মানিত মুসল্লিরা কেরাম। 3 নম্বর হইল রমজানে এই বিষয়টা খেয়াল করবা। 3 নম্বর বিষয় যেটা, সেহরি খাওয়ার পরে
আমরা কি করি? ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ি না পড়ি না? কোন সময় বা পড়ি? ফজরের আজানের কোন মসজিদও 10 মিনিট পরে, কোনো আনো 5 মিনিট পরে, কোনো আনো 15 মিনিট পরে। পড়ি না পড়ি না? রমজানও। আর রমজান পরে সূর্য উদয়ের 10-15 মিনিট আগে ফজরের জামাত। আর রমজানও কোন সময়? সূর্য উঠে 6টা 6 আর জামাত হয় 5টা 15। তার মানে এখনো 50 মিনিট বাকি আছে। 50 মিনিট আগে, ওয়াক্ত শেষ হওয়ার 50 মিনিট আগেই আমরা রমজান কি করিলাই? ফজরের নামাজ পড়িলাই। রমজান ছাড়া সূর্য উঠার 10 মিনিট আগে সালাম ফিরাইলাই, দেখলাই সূর্য উঠার 3 মিনিট বাকি আছে, শেষ। আপনারা দেখুন জানো, খেয়াল কইরা দেখবা সব মসজিদে এরকম ওই রমজান ছাড়া খেলা গীতা ওর এখানে রমজান দু আগে, রমজান পরে দুপুরে। কারণ কি তা? অথচ ফজরের নামাজ আন্দাজ থাকতে পড়া হইলে উত্তম। আন্দাজ থাকতে পড়া গীতা উত্তম। এটা আমরা রমজানও আমল করি আলহামদুলিল্লাহ, কিন্তু বাকি 11 মাস আমরা আমল করি না। 11 মাস আমরা সেনে আমল করি না, জানেননি? কই আমি গুমল লাগি। কিতার লাগি? গুম। ফজরের নামাজ পড়া, কারণ আর রাত ঘুমাইছি না, ফজরের নামাজ আগে পড়ি লইতাম, গিয়া ঘুমাই থাকতাম। এর লাগি ইমাম সাহেব আজান হইলেই নামাজ পড়ি লইতাম আমরা 10 মিনিট পরে। তার মানে রমজান যে নামাজ, ফজরের নামাজ তাড়াতাড়ি পড়িলাই কেন লাগি? ঘুমাই থাকতাম গিয়া তাড়াতাড়ি। রমজানোর পরে যে ফজরের নামাজ দেরিতে পড়ি, রাত্রে দেরিতে ঘুমাই, ঘুম টাইম মতো ফুসতো, এর লাগি দেরি হইলা হইতা কি তাহলে নামাজ পড়ি। মানে রমজানেও ঘুমরে প্রাধান্য, রমজান ছাড়াও ঘুমরে প্রাধান্য। বুঝছেন নি? ও জাতীয় মুসল্লি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ বা পুরাই না নেবা। হে উঠা এলান দিব, আল্লাহ 5 ওয়াক্তের নামাজ জামাতে বললাম, আল্লাহ তো অভাব পুরাই না। এই হলো আমরা অবস্থা আর কি, সম্মানিত মুসল্লিনে কেরাম। তো আমরা রমজান মাসে দেখবেন আমাদের অনেকের নমাজ, মসজিদের নমাজ আগে হয়ে গেছে, আগে এখন আসছে। অথচ রমজান পরে দেখা যায় সূর্য উদয়ের 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আগে কি দাওয়ার ফজরের নামাজ ও চলেন আর কি। আমরা মন মোতাবিক পালন করলাম ইসলাম। আর বোঝা যায় আল্লাহ ঠিকই গেছে না আমরা মুসলমান বানাইয়া, আমরা রোজা দিয়া, আমল আখলাক দিয়া, আমরা আমলে বোঝা যায় আর কি রকম টেক্কা করলাম আর কি, এই অবস্থা আর কি। সম্মানিত মুসলিমের কিরাম, আমলের মাঝে হির্স থাকতে হইব, লোভ থাকতে হইব, নিয়ত সহি থাকতে হইব। আমলও যদি আপনার লোভ না থাকে, আমলও কোনোদিন মজা পাইতা নাই। আপনি খালি অশান্তি লাগবো। মসজিদে আইলে হইবা খেনে বা অত লম্বা হরণ বা ইমাম সাহেব, খালি অশান্তি লাগবো। মসজিদের লগে মন থাকতো নাই যে বড় বাত আসি যাই কি মসজিদে আগে 2 রাকাত নামাজ পড়ি এমনি গিয়ে আগে, এরকম হইতো নাই। মসজিদে আইয়া খালি ও চিন্তা করবো সামনে বাড়িয়ে যাইতাম কি, এই অবস্থা থাকবো আর কি। আমলের প্রতি লোভ থাকতে হবে। লোভ থাকলে আমলের প্রতি মায়া থাকবো, মহব্বত থাকবো, আমল বেশি বেশি করতে পারবাই। এই লো ফজরের নামাজের এই অবস্থা আর কি। 3 নম্বর হইল, 4 নম্বর যে বিষয়, যেটা রমজানে আমরা প্রথম বলছিলাম যে রমজানে আমাদের আমল কিভাবে আমরা শুরু করি। তারাবির মাধ্যমে, রাত্রে তারাবি পড়ি না নি? 2 নম্বর হইল সেহরির মাধ্যমে, নাইনি? এরপরে 3 নম্বর হইল ফজরের সালাত পড়ে। 4 নম্বর হইল দিন শেষে রোজা উজা রাখিয়া, মাঝানো তো ফরজ নামাজ আছেই, জোহর আসর মাগরিব তো ইফতার করি। ইফতার করার পরে আমাদের রোজার শেষ, এক রোজা শেষ নানি খাইয়া ফেসবুক প্রথম রোজা ডান, প্রথম রোজা ডান। এটা অনেকে আছে আর কি, অত তা দেখাই রে আল্লাহ। কইলাম না কালকে এক মসজিদে 2 জামাত দেখি লাইছি, তো ও ওটা চলে রাখি। যাই হোক, বলছিলাম যে আমরা ইফতার করবো, ইফতারের টাইম আইছে, শেষ। রোজা কিভাবে আমরা শুরু করলাম, রোজা ওটা আমি কইলাম আপনারা রে। নামাজ পড়লাম, সাহরি খাইলাম, ফজর পড়লাম, ইফতারের সূচনা। ইফতারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال لا يزال الذين ظاهرا ما عجل الناس الفطره لان اليهود والنصارى يؤخرون। আল্লাহ রাসূল বলেন, ওই জাতি কখনো ধ্বংস হবে না, ওই জাতি কখনো পরাজিত হবে না, ওই জাতি সব সময় কল্যাণের মধ্যে থাকবে যেই জাতি ইফতারের ক্ষেত্রে তাড়াতাড়ি করে। ইফতারের ক্ষেত্রে কি করে? তাড়াতাড়ি করে। ইফতারের ক্ষেত্রে তাড়াতাড়ি করে, তার মানে অক্ত আগে হওয়ার আগে নি ইফতার। অক্তর আগে ইফতার হলে তো রোজাই হইতো নাই। অক্তর আগে কি হইলে ইফতার হইলে
আল্লাহ রসুলে বলছেন ইফতার তাড়াতাড়ি যেই জাতি করবে এই জাতি কোনোদিন অকল্যাণও থাকতো নাই। তার মানে তাড়াতাড়ি ইফতার করার অর্থ কি বুঝছি আমরা, যে সময় হইলেই কি করা, ইফতার করা। তাড়াতাড়ি ইফতার করার অর্থ ওইটা নয় যে টাইম হওয়ার আগে ইফতার করা, টাইম হওয়ার আগে ইফতার হইব এটা তো রোজা ভাঙ্গা হয়ে যাব। তে আল্লাহ রসুলে বলছেন, ভালো করে বুঝবা বিষয়টা, আল্লাহ রসুলে বলছেন যে কোনো জাতি কল্যাণের উপরে ওই সময় পর্যন্ত থাকবো যতক্ষণ সে তাড়াতাড়ি ইফতার করব, দেরিতে ইফতার করতো না। এখানে দেরিতে ইহুদি নাসারা এটা কিতা করতো, ইফতার করতো। দেরিতে কিতা হতো, ইহুদি নাসারা ইফতার করতো। বলে ইহুদি নাসারা রোজা রাখতো নি? বলে জি রাখতো। আল্লাহ কুরআনও কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদাররা আমি তোমরা উপরে রোজা ফরজ দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমরা আগে মানুষ আছেন। আমরা আগে ইহুদি নাসারা খ্রিস্টানেরা আসিল না নি, ওধর্ম আসিল না নি? তার মানে বোঝা গেল যেভাবে আমরা উপরে ফরজ, আগের মানুষের উপরেও কিতা আসিল, রোজা ফরজ আসিল। হয়তো রোজার কৈফিয়ত কন্ডিশন ভিন্ন আসিল, কিন্তু রোজা ফরজ আসিল। তে আল্লাহ রসুল হইরা যে বরকত ওর মধ্যে, কল্যাণের মধ্যে, কামিয়াবের মধ্যে এরা অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে। দেরিতে ইফতার করা হইল ইহুদি এবং নাসারাদের বৈশিষ্ট্য। বলে আমরা তাড়াতাড়ি ইফতার করলাম, 2 মিনিট সতর্কতা বশত। দেখছেন নি হারবার আমরা কত বড় মুফাক্কিরে ইসলাম, কত বড় ইসলামের গবেষক। সতর্ক বশত আমরা কয় মিনিট দিলাইছি, 2 মিনিট বাড়াইয়া, যার কারণে আপনি টাইম, এখন তো বিভিন্ন অ্যাপস আছে আলহামদুলিল্লাহ, টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, বিভিন্ন অ্যাপস আছে, টাইম হইলেই আপনার আজান দিলাইব। দেখবা মিলে ক্যালেন্ডার আছে, আপনি মিলে দেখুন জানো আজান হয় 1 মিনিট 2 মিনিট পরে। কেন? সতর্কতা সহিত। আল্লাহর রসুলে হইলা ইফতার তাড়াতাড়ি করার লাগি, আর তুমি আমি মিল্লা 2 মিনিট করলাম হইলাম সতর্কতা সহিত। তার মানে তুমি আল্লাহ রসুল তাকে বেশি বুঝিলাইছো ইসলাম। হ্যাঁ, আল্লাহ রসুলের সতর্কতা চিন্তা করছিল না এই সময়? এখন সতর্কতার আগে তো গড়ি আসিল না, কিচ্ছু আসিল না। আগে মানুষের অর্থ নির্ধারণ করতো কেমনে জানেন নি? নামাজর এটা তো আমরা জানি না। ইসলাম এত সহজে আমরা পালন করলাম আর কি, আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত, এত সহজ ভাবে আমরা ইসলাম পালন করলাম। আগে মানুষ ইসলাম এত কঠিন ভাবে তারা পালন করছে, আমরা এত নাজ নিয়ামত পাওয়ার পরেও ইসলাম এত সহজ ভাবে আমরা পাইয়াও এত সহজ ভাবে পালন করতে রাজি না। আগে মানুষ নু জোরের পরে দেখতো মাটির মাঝে ওলা কুটা কাটতো, গাইরা দেখতো আসর রক্ত আইসেনি, কুটা তাকি যখন এক কুটা সময় পরিমাণ চাওয়া মারি যাইতো, তখন মানুষের মনে হতো আসর রক্ত। চিন্তা করি না দেখছো নি, ওলা মানুষে চাইয়া বই থাকতো আসর রক্ত আমাইছি, তখন মানুষের নামাজ পড়তো। এখন ইলানিবা গরু আজান না হলেও আপনি গরু বইয়া আসর রক্ত বুঝি লইতে পারবা, পারবা নিতে পারতা নাই। এত সহজ হয়ে গেছে আমরা ইসলাম পালন করার। তার মানে ওই যুগে, যেই যুগে মানুষ মাটির মধ্যে কুটা গেতে লাঠি খাড়া হইরা তারপর মানুষ আসরের মগরিবের এশার নামাজের সময় নির্ধারণ করত, ওই সময় রোজার লাগি ইফতারের ক্ষেত্রে সতর্কতার জন্য বেশি জরুরি আসিল না? আসিল না? ওই সময় সতর্কতা জরুরি আসিল, যেই সময় টাইম নাই, গড়ি নাই, কিছু নাই। বর্তমান যুগে গড়িও আছে, বিভিন্ন অ্যাপসও আছে, ক্যালেন্ডারও আছে, সবকিছু ঠিক আছে। এখন হয় মানুষের জরুরি এই সতর্কতার লাগি 2 মিনিট পরে ইফতার করা। আমরা দেমাগ কোনানো গেছে, আপনারা চিন্তা করছেন নি? এই হলো আপনার অবস্থা আর কি। এটা ওয়াজ করলে কইব দেখো পা বেসায় ওয়াজ করে হয় আগে বলে ইফতার করে লইতাম। আমি কথা আগেই ভাঙছি। আগে ইফতার করার অর্থ হইল কি? সময় হলেই ইফতার করে নেওয়া। বিভিন্ন ক্যালেন্ডারও আপনি দেখবা, আমি বানাই হইলাম না, ক্যালেন্ডারও লেখা থাকবে বিশেষ দ্রষ্টব্য 2 মিনিট পরে এবং আগে, ফজরের ক্ষেত্রে 2 মিনিট আগে আজান দিলা দেওয়াই দিব, অক্ত শেষ এলান দেওয়াই দিব, টাইম শেষ, আপনারা খাওয়া দাওয়া বন্ধ করুকা। আর ইফতারের সময় 2 মিনিট পরে আপনারা ইফতার করবেন, সতর্কতা বশত লেখা থাকে বিভিন্ন ক্যালেন্ডারে এরকম। তো এই জিনিসটা আমরা চিন্তা তুই নাই, মাথা তুই নাই, সেনে এটা করা হন। কারণ কিতা? ইসলামরে লইয়া ফাইজলামি শুরু করছেন। ইসলাম কত সুন্দর ধর্ম, কত ক্লিন ধর্ম ইসলাম।
কিছু কিছু কার্যকলাপের কারণে যারা ইসলাম নিয়ে গবেষণা করে ইদার লগে তো ফালা পড়েন না, যদি ফরততে এমন এমন প্রশ্ন করব, যারা নাস্তিক আছে নাস্তিক এরা তো জাতীয় কুটিনাটি বিষয় নিয়ে তারা চিন্তা করে। যদি কোনো নাস্তিকে প্রশ্ন করিলাই আপনি আমার এরে উত্তর নাই বলে, তোমার মিয়া সাহেব যে ক্যালেন্ডারও লেখলো 2 মিনিট পরে ইফতার করবেন সতর্কতা বশত। এখন সতর্কতার কি দরকার ছিল? যেই যুগে সতর্কতার দরকার ছিল ওই যুগে রাসূলুল্লাহ বলছেন সময় হইলে ইফতার করো, কারণ ওই যুগে গড়িও নাই, কিচ্ছু নাই, অ্যাপসও নাই, ক্যালেন্ডারও নাই, কিচ্ছু নাই। ওই যুগে সতর্কতার দরকার আসিল না, নেই টাইম টেবিল দেখার মতো কিছু নাই, দেখি মনে হয় আর অক্ত আইসে না, একটু সতর্কতা চিন্তা করি। ওই যুগে সতর্কতার দরকার আসিল। সতর্কতা এই যুগে দরকার না হইয়া যে যুগে টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে, সবকিছু হাজার হাজার স্যাটেলাইট আমরা আসমান ঘুরের, মাথার উপরে ঘুরের, এত অ্যাডভান্স হওয়ার পরেও এখন আমরা হই সতর্কতার লাগে 2 মিনিট পরে। এই জবাব আসেনি কোনো মুসলমানেরটাই নাই তো। কারণ আমরা এটা চিন্তা তো নাও যে হইলাম না, আগে কইছি যে কোনো মুসল্লি আজ পর্যন্ত আমার এইখানে প্রশ্ন করলো না, 5 বছর হয়ে গেছে যে হুজুর একই ওয়াক্তে নামাজ 3 কন্ডিশনে কেন পড়া হয়? যেই না প্রত্যেক নামাজও তারাবির রুকুও আছে, সিজদাও আছে, সূরা ফাতিহাও আছে, তাসবিহও আছে, কিয়ামও আছে, কুউদও আছে, সবকিছু আছে। এশার নামাজও তো রুকু আছে, সিজদা আছে, সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা পড়ার পরে আরেকটা সূরা মিলানি আছে। নামাজও আল্লাহু আকবার আছে, সামি আল্লাহু লিমান হামিদাও আছে, রব্বানা ওয়া লাকাল হামদু আছে। কিন্তু দেখা যায় এশার নামাজ 4 রাকাত পড়তে 10 মিনিট লাগে, আর তারাবির নামাজ 10 রাকাত পড়তে 10 মিনিট লাগে। কারণ কি? নামাজ নাই রে, তা ফাইদামি ওরাই। এই চিন্তা আমরা টাই নাই, আমরা এটা করিই না। সেনে করলে বা দেরি হইরা নামাজ পড়ন লাগবো রিবু, এই চিন্তা যদি করিলাই 1 ঘন্টা 2 ঘন্টা নামাজ পড়ন লাগবো, এটা টাইম আছে নিবা আমরা? আর ওইলো আমরার অবস্থা। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমি আগেই কইছি যে রমজান ভার্সেস আমাদের আমল, রমজান আর আমরার আমল আমরা মিলাই দেখলাম না। রোজা রাখলাম, খাইরাম, ঘুমাইরাম, রকমারি ইফতারি করলাম, সময় মতো নামাজ পড়িলে এইরাম, কিন্তু চিন্তা করলাম না যে আসলে বাস্তবতা কিতা, এই চিন্তা আমরা কাছে নাই। 2 নম্বর বিষয় হইল গিয়া ইফতার তাড়াতাড়ি করবেন। আরেকটা হইল গিয়া ইফতারের সময় দোয়া, যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইফতারের সময় কিছু দোয়া করছেন, যে ইফতারের সময় যদি কোনো সাইম দোয়া করে, রোজাদার যদি দোয়া করে ইফতারের সময়, আল্লাহ তার দোয়া ফিরাইয়া দেন না। আল্লাহ রাসূলের গ্যারান্টি কিছু যে লা তারুদ্দুস দোয়া সাইম, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, কবুল করিলাই। এর লাগি রোজাদার এখন তোর ইফতার করাইবার চেষ্টা করবা। হোমক 2টা খেজুর দিয়াও ইফতার করাইবা। পাইছেন আপনি রাস্তাত বলে 2টা বাউরানি নেওয়া খাইও ইফতারের সময়, আপনি 10 টাকা 5 টাকা দিয়া তার লগে শরীকই দাঁড়ানো ইফতারও 1000 টাকা খরচ করার তৌফিক নাই, 10 টাকা দেওয়ার তৌফিক তো আছে। এরকম আশেপাশে আমরা অনেক গরিব আছে যে তারা ইফতারের সময় যদি 2টা বাউর খানি কিনা দিয়ে খুব খুশি হইব, আলহামদুলিল্লাহ হইব। এরকম অনেক মানুষ আছে। ইফতারের আগে দেখবা অনেক খান ফেটও খুব বুক থাকে, টেবিলও কতটা লইয়া বই, ইফতার করার পরে পানি খাইয়া খেজুর খাইলে কিছু খাইলে আর লাগে না। অনেক ফ্যামিলির ঘরে ইফতার যায় হয়, অনেকের ঘরে আপনার কিচেনের খোঁজ লইয়া দেখবা। তো এর লাগি সম্মানিত মুসল্লিন কেরাম, আল্লাহ রসুলে বলছেন যে কবরে মানুষের 3 শ্রেণীর 3 বন্ধু হবে কবর পর্যন্ত। মানুষের কবরে 3 বন্ধু কবর পর্যন্ত যায়। এর মধ্যে আল্লাহ রসুলে কইছেন যে তুমি যা খাইলাই এগুলি খাইয়া নষ্ট করে লাইলে শেষ, তুমি যা ফিরলাই এগুলি ফুরান হয়ে গেল, তুমি যা আমল করলাই ওগুলি তোমার কবর পর্যন্ত গেল। খানির জিনিস এটা খাইলিলে শেষ। বালা কুরমা রোস্ট পোলাও খাও না আপনি, এই 1 ঘন্টা পরে দেখবেন এই খানির ফ্লেভারই থাকতো না আপনার মুখ, আর নাই বলিলে যাইব আমরা। এর লাগে সম্মানিত মুসল্লিন কেরাম, ইফতারের ক্ষেত্রে গরিব মানুষদেরকে ইফতার করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল বলছেন ওই ইফতার খাইয়া যখন আপনার লাগে দোয়া করবো, দোয়া আল্লাহ কবুল করে লইবা। কোন বিপদ থাকি আল্লাহ আপনারে বাঁচাই লইবা আপনি কইতেও পারতা নাই। হঠাৎ করে দেখা যায় রাস্তা বাইরে আটটাম বাইক চালাই আইরাম, বাচ্চা এগো আইয়া উপরে পড়ে গেছে, লগে লগে ব্রেক দোষী,
আর কইরাম আল্লাহ আজকে কোন বিপদ থেকে বাঁচাইছেন। এরকম ঘটনা অনেকের লোকে ঘটে। তার মানে কোন সময় যে কোন বালা কাম করছিলাম আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছিল, আর ওটার বদৌলতে আল্লাহ আমার হেফাজত করে লইছেন, বুধই পাইতাম না। এর লাগে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাথরুম অনেক সময় হামাইয়া দেখবা যে ফাও ফিসলি যায়, আখতা টাস করে কিছু ধরছি, অনেকে বাথরুমও ফাও ফিসলিয়া ফাও বাঙ্গুন নিনা বাঙ্গুন না, অনেক বুড়া মানছে বাথরুমও ফইরা খবর বাঙ্গুন বাঙ্গুন নিনা বাঙ্গুন না অনেক, কিন্তু দেখা যায় আমি ফুরি দিতে বলি আল্লাহ বাঁচাই লাইছেন। সেমনে যে আল্লাহ বিপদ তাকে বাঁচাইবা আপনি আমার এটা বুধও হইতা নাই। এর লাগি মানুষের কল্যাণ করার চেষ্টা করবেন, মখলুকের কল্যাণ করার চেষ্টা করবেন নিজের সাধ্য অনুযায়ী। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখার পরে দোয়া করতা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এরপরে ওইটা জাহাবাজ জামাউ ওয়াক্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আরো কত কিছু আলোচনা করতাম আসলাম। রমজান ভার্সেস আমাদের আমলের অবস্থা। আমার উদ্দেশ্য ওটাই যে এগুলি হওয়া, যে আমরা ফিরে আইতাম এটা থাকি, এই জাতীয় আমল যদি তাকে আমরা তাই বাদ দিলে দিতাম, আর যদি না তাকে আমরা বালা আমল করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, যা কিছু কইলাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।